শুভ সকাল বন্ধুরা। আজকে আকাশটা অনেক সুন্দর, খুব সুন্দর লাগছে আকাশটাকে, হালকা মেঘ আছে। তো এখন নদীর পাড়ে হাঁটতে যাচ্ছি। নদীর অবস্থা খুব খারাপ, পানি কমে গেছে এবং মানুষ এই যে এখানে ময়লা ফেলে কি যে অবস্থা করেছে। সিটি কর্পোরেশনের ময়লার গাড়ি থাকা সত্ত্বেও এরা এখানে ময়লা ফেলাও, নদীটাকে ধ্বংস করার চক্রান্তে মেতেছে সবাই। আমরা কি একটু সুন্দর করে রাখতে পারি না? আবার নদী বন্দর কর্তৃপক্ষ এই যে আমাদের ওয়াকওয়ের পাশে কত জঙ্গল হয়ে গেছে, তারা এগুলো কাটে না। তারা শুধু বসে বসে বেতন নেয়। এই পরিষ্কার করার জন্য অবশ্যই তাদের কর্মচারী নিয়োগ করা আছে, কিন্তু তারা এই ব্যাপারে কোনো ধরনের কোনো কর্ণপাত করে না এবং দেখে না। এরকম জঙ্গল থাকার তো কথা না, তাই না? নদী কর্তৃপক্ষ তারা তো এগুলোকে অন্তত কিছুদিন পর পর এইসব কাজ করা উচিত, যাতে মানুষের হাঁটতে সমস্যা না হয়। কিছুদিন আগে আমরা নিজেরা টাকা দিয়ে এই জঙ্গল পরিষ্কার করিয়েছি। এই কাজটা তো আসলে আমাদের না, তাই না? এই যে কত সুন্দর ফুল ফুটেছিল, রাস্তায় পড়ে গিয়েছে, দেখতে কত সুন্দর লাগছে। আর এই রাস্তায় যখন হাঁটি সকালবেলা খুব সুন্দর লাগে। ফুলগুলো নিচে উপরে থাকে, গাছের উপরেও থাকে। হ্যাঁ, এই একটা বট গাছ, কত সুন্দর। এই বট গাছটা একদিন অনেক বড় হবে, এখানে কত মানুষ বসবে, বট গাছের শীতল ছায়ায় বসবে মানুষ। নদীর পানি কমে যাওয়াতে অনেক খারাপ লাগছে, কারণ নদী বর্ষায় সুন্দর লাগে। এই যে এটা হচ্ছে টঙ্গী নদী বন্দর, কত সুন্দর ফুল। এখানে ঠিকই তাদের অফিস আছে, কিন্তু কোনো টেক কেয়ার করার মতো কেউ নাই, কেউ দেখে না। অথচ এই রাস্তায় কত শত মানুষ সকালে হাঁটে। এই যে একজন আজিজুল ভাই। তো এই নদীতে এখন আর দেশি মাছ নাই বললেই চলে, সব ওই শাকার ফিশে ভরে গেছে, যেটাকে আমরা রোহিঙ্গা মাছ বলেই জানি। সবাই এটাকে রাগ করে রোহিঙ্গা মাছ বলে, কারণ ওরা উড়ে এসে জড়ে বসেছে আমাদের এই নদীতে। দেশি মাছগুলোকে সব খেয়ে শেষ করে দিয়েছে। এই যে এই মাছগুলো যদি ওই মাছ না হয়ে দেশি মাছ হতো, কত সুন্দর হতো, তাই না? কত সেই নদীতে একটা দেশি মাছ নাই। জেলেরা জাল ফালানোর পরে একটা মাছ ওঠে না, শুধু এই মাছ ভরা। বিরক্ত লাগে এই মাছ দেখলে। বুড়িগঙ্গাতেও এই মাছে ভরে গেছে। আমাদের তুরাগ নদীর অবস্থা খুব খারাপ, শুধু এই মাছ। এই যে কত জাল। এই যে এখানে লেখা আছে, নদী যদি হয় শেষ, মরু হবে বাংলাদেশ। কথা তো সত্যই, কিন্তু আমরা নদীর যত্ন নিতে জানি না। আমরা ময়লা ফেলে নদীটাকে নষ্ট করে ফেলেছি। যার ফলশ্রুতিতে এই যে জালের ভিতরে সব রোহিঙ্গা মাছ, কত শত মাছ প্রতিদিন জালে আটকে, কিন্তু একটা দেশি মাছও নাই। কিন্তু একসময় শুনতাম যে মুরব্বীরা বলতো এখানে নাকি বড় বড় বোয়াল আর রুই কাতল ধরা হতো এই নদী থেকে। সেগুলো এখন শুধুই কল্পনা আর গল্পের মতো লাগে। নদীর করুণ অবস্থা দেখে নিজের কাছেই খারাপ লাগছে। হ্যাঁ, এই যে কুকুর কি করবে, নিঃসঙ্গ একা একা বসে আছে। রাস্তাগুলো জায়গায় জায়গায় ভেঙে গেছে। এই আমার আঙ্কেল এখনো চির সবুজ, চির তরুণ। ওই বেটা তরুণ হবি না কি হবি? আঙ্কেল কথা বলছে। 30 বছরের বালক বানায় তোমার ঢুকাই দিব জান্নাতে। ঠিক আছে। তো নদীর দিকে তাকালে নিজেরই কষ্ট লাগে। আসলে নদী আর আগের মতো নেই। ওই যে দূরে একটি হাসপাতালের বিল্ডিংয়ে গ্লাসে সূর্যের আলো রিফ্লেকশন হওয়াতে মনে হচ্ছে যেমন আগুন ধরে গেছে, আসলে কিন্তু তা নয়। দূর থেকে মনে হচ্ছে ওইরকমই সূর্যের আলো পড়েছে আর কি, যার কারণে এরকম লাগছে। এই একটি কাক। ওদের তো আর কোনো কাজ নেই, শুধু কোত্থেকে খাবার সংগ্রহ করবে এই চিন্তা। ওই যে আমাদের নদী বন্দর থেকে নদীর ওপার অর্থাৎ উত্তরার দিকে যাওয়ার জন্য নৌকা,
এই নৌকাও ভাড়ায় চালিত, এটা ইয়ারলি কন্ট্রাক্ট হয়, ইজারা নেয় আর কি, সেইভাবে চলছে আর কি। 10 টাকা করে নেয় একবার পার হতে। তো নদী যখন ভরা থাকে খুব সুন্দর লাগে, পানি কমতে শুরু করেছে, এই জন্য আর ভালো লাগছে না নদীর। কিছুদিন পর আরও যখন কমে যাবে, এই একজন লোক প্রতিদিন এখানে ঘুমায়, তার ঘর সংসার কিছু নেই, অসহায় মনে হয় লোকটি, প্রতিদিন এখানে ঘুমিয়ে থাকে। আসলে কত অসহায় মানুষের জীবন, তাই না?